বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল বিভাগে স্বাগতম। পবিত্র ঈদুল আজহা শেষে আগামীকাল দেশের অফিস আদালত খুলবে। ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য মানুষ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন। যাওয়ার জন্য এই যে দৌলতদিয়া ফেরিঘাট দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নৌরুট, এখানে সকাল থেকেই যাত্রীদের ভিড় আমরা দেখছি। আমরা এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলেছি, তাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছি। তারা বলেছেন যে এই ঈদে যে ঘরে ফেরা যাত্রী তাদের কর্মস্থলে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 16টি ফেরি চলাচল করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই সাথে এখানে আরেকটি নৌযান আছে, সেটি লঞ্চ, 20টি লঞ্চ এই রুটে চলাচল করে। সকাল থেকেই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীর চাপ বাড়ে। এখানে নৌ পুলিশের যারা আছেন, ঢাকার থেকে অতিরিক্ত ডিআইজি তিনি এখানে এসছেন, BIWTA, BIWTC সবাই এখানে এসছেন। গত ঈদুল ফিতরের সময় দৌলতদিয়া ফেরিঘাটে 26 জনের প্রাণহানি, সেটি স্মরণ রেখেই এবারে বেশ নিরাপত্তা ব্যবস্থা আমরা বেশ ভালো দেখেছি। তবে এখানে যারা এই রুট পারাপার হচ্ছেন, আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এবারে যে ঈদযাত্রা সেটি নির্বিঘ্নেই আসলে পারাপার করছেন কর্তৃপক্ষ। আমরা নৌ পরিবহন যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের একটি কমিটি টিম কিন্তু এখানে আসলে কাজ করেন, তারা এই বিষয়টি তদারকি করেন। এখানে নৌ পুলিশের যিনি অতিরিক্ত ডিআইজি এসেছিলেন, আমরা তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আগামীকাল অফিস আদালত খোলা, এটা যেমন সত্য তেমনি অনেকের ব্যক্তিগত ছুটিও আসলে নেওয়া রয়েছে, যে কারণে কালকে ছুটি শেষেও আরও কয়েকদিন হয়তো ঈদ শেষে মানুষ ঢাকায় যাবেন। তো যতক্ষণ পর্যন্ত মানুষ ঢাকায় যাবেন ততক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তা দিবেন পুলিশের পক্ষ থেকে। তো দৌলতদিয়া ফেরিঘাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ।